সামান্য যদি কিছু অংশ চুরি করে তাও কি জাহান্নামে যেতে হবে? নবীজি বলছেন নাম হ্যাঁ, ওয়ালাউ শিকরাতা নাখলাতিন, যদিও বনের একটি পিলু গাছের ডালা যদি কেউ আত্মসাৎ করে তার কারণে জাহান্নামে যেতে হবে। অত্র আল্লাহর শপথ করে কারো সম্পদ আত্মসাৎ করা কঠোর আল্লাহর অসন্তোষের কারণ। আল্লাহর শপথ করে আমি আল্লাহর শপথ করলাম, আল্লাহর কসম খেয়ে বলছি এই সামানটা আমার, অথচ ওই সামানটা তার নয়। যদি সে অন্যায়ভাবে যদি কারো সম্পদ যদি আত্মসাৎ করে নেয়, ছিনিয়ে নেয়, আল্লাহর শপথ করে আল্লাহ রাগান্বিত হয়ে যান। নবীজি বলছেন মান হালাফা আলা মালি আখিহি জুলমান, কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করে ছিনিয়ে নেয়, মান হালাফা কসম খেয়ে আল্লাহর শপথ করে, তাহলে ফাসায়াতি ইয়াউমুল কিয়ামতি, কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর সাথে ওই অবস্থায় সাক্ষাৎ করবেন যে অবস্থায় ওয়াল্লাহু গজবানুন আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওর উপরে রেগে থাকবেন, রাগান্বিত অবস্থায় থাকবেন। এই সময় এই মিথ্যুক শপথকারী আত্মসম্পদ ভক্ষণকারী সাক্ষাৎ করবেন। 2 নম্বর হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পদ আত্মসাৎ করে আল্লাহর কসম খেয়ে, নবীজি বলছেন ওয়াহুয়া আজজামু, সে কিয়ামতের মাঠে উঠবে কুষ্ঠ রোগ নিয়ে। কুষ্ঠ রোগ থাকবে, ফ্যাকাশে শরীরটা থাকবে, ফ্যাকাশে সাদা কালো দাগ থাকবে, কুষ্ঠ রোগ নিয়ে এই লোকটা উপস্থিত হবে কিয়ামতের মাঠে। নবীজি অন্য হাদিসে বলছেন, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করে আল্লাহর কসম খেয়ে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই ব্যক্তির ওপর আল্লাহর জান্নাত হারাম, অর্থাৎ এই লোকটা জাহান্নামে যাবে। তখন সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামান্য যদি কিছু অংশ চুরি করে তাও কি জাহান্নামে যেতে হবে? নবীজি বলছেন নাম হ্যাঁ, ওয়ালাউ শিকরাতা নাখলাতিন, যদিও বনের একটি পিলু গাছের ডালা যদি কেউ আত্মসাৎ করে তার কারণে জাহান্নামে যেতে হবে। অত্র 3টে হাদিস দ্বারা প্রমাণিত হলো সাবধানতা অবলম্বন করুন, কারো সম্পদ আল্লাহর কসম খেয়ে আত্মসাৎ করা থেকে বিরত থাকুন।